গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে আমাদের জন্য ঈদের দিন। ফ্রাইডে আসলে আমার অনেক আনন্দ লাগে, আর আমি সারা সপ্তাহ চিন্তা করি যে ফ্রাইডেতে কি কি স্পেশাল রান্না করা যায়। তো এই যে ইলিশ মাছটা দেখতে পারতেছেন, এটা আমার মায়ের বাসা থেকে দিয়ে দিয়েছিল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মাছটাকে কেটে কুটে রেডি করে নিলাম। আর মাছটা রেডি করার জন্য আমি এই যে মশলাপাতি বেটে নিচ্ছিলাম। আর মশলা বাটা দিয়ে একটা তরকারি রান্না করলে সেই খাবারটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এইবার হচ্ছে মাখাজোকার সময়, মানে হলো আজকে আমি ইলিশ মাছটাকে একদম ইজি ওয়েতে রান্না করব, এবং এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। তো ফার্স্টেই আমি সরিষার তেল দিয়ে নিলাম এবং হলুদ আর মরিচের গুঁড়া দিলাম, আর বাটা মশলাটা দিয়ে ভালো করে হাতে মেখে নিচ্ছি। আর কিচ্ছু করা লাগবে না এই রেসিপিটা তৈরি করতে হলে। তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে উপরে কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। এটাকে ইলিশ ভাপা বলে। সাধারণত ইলিশ ভাপাটা হচ্ছে স্টিলের বাটির মধ্যে দিয়ে তারপর হচ্ছে পানির মধ্যে স্টিম করে, কিন্তু আমার ঘরে স্টিলের বাটি ছিল না, তার জন্য আমি এভাবেই রান্না করলাম। আসলে ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন সেইভাবেই স্বাদ হয় অনেক। সো আমি চুলার মধ্যে 15 মিনিটের মতন হালকা আঁচে রান্না করে নিলাম। মাছটা রান্না করা কমপ্লিট। আপনারা দেখতেই পারতেছেন কতটা সুন্দর হয়েছে রান্না করা। সো এখন আমি আমার হাজব্যান্ডকে খাবারটা দিব এবং দেখব সে কি বলে খেয়ে। আমি কখনোই আগে টেস্ট করি না, সে বাসায় থাকলে সবার আগে আমি তাকে খেতে দিই এবং দেখি যে সে কি বলে, তারপর হচ্ছে আমি খাওয়া দাওয়া করি। একটা খাবার রান্না করার পর আমার হাজব্যান্ড যখন আমাকে প্রশংসা করে তখন আমার আর কিচ্ছু লাগে না। এটাই আসলে প্রত্যেকটা মেয়েই চায়। ওয়াও, সেই হয়েছে, অনেক টেস্টি। সরিষার তেলের আর সরিষার একটা ঝাঁজ আসলেই অমায়িক। সো এই ছিল আমাদের স্পেশাল ফ্রাইডে, আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম। সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।